তো ফাইলছি ভাই, চল আমাদের সাথে। এই বন্ধু বন্ধু এই মা আরে বাচ্চা কিসরি বাবা, তুই মন করতেছিস কে লাগিয়া? রাখো তোমার হাতে ফেসা বাবা বাদে শুন, তুই বাড়ি করে অনেক শাকাস, রাস্তাঘাটে অনেক শাকাস, দোকানে বই অনেক শাকাস, তোর লাগিন সমাজে কিনা আমি মুখ দেখাইতে পারতাছি না। কেন তুই এমন করতেছ? আমার তোর ধন সম্পত্তির অভাব নাই, তুই মাত্র একটা ছেলে আমার। সারা জীবন বয়ে বয়ে খাইলেও এই ধন সম্পত্তি শেষ হইতো না বাবা। এই বাপ তোর হাতে ফেসাল রাখ। এই বাবা বাদে বাদ তোমরে বাবা বাদ তোর হাতে ফেসাল রাখ। বাবা তুই এমন করিস না বাবা। শোন, তোর আমি নতুন গাড়ি কিনে দেয়া বাবা। শোন, তুই যা চাইবে আমি তোর তাই কিনে দেয়া। তুই এই বর্ষা থেকে ফিরে আয় বাবা। দেখ, মানুষ আমার অনেক কথাবার্তা বল, তুই এরকম করিস না বাবা। শোন, গরিব না তুই কই, আমার গরিব শেষ। বন্ধু এই বন্ধু বন্ধু এই বন্ধু আরে জানো ভাই, ছেলেটা নেশা করে। আয়া পড়েন। আরে আমি জানি, সে হচ্ছে আমাদের জানু চাচার ছেলে, সে আমার বাল্যকালের বন্ধু, তার সাথে মিলে লেখাপড়া করেছি। বন্ধু বন্ধু এই বন্ধু, তোমার কি হয়েছে? আরে আরে নিশা করতে করতে মাঝে এসে একদম চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন পুরো চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এই ছেলেটা কার? জানু চাচার ছেলে, সে আমার বন্ধু। জানু চাচার ছেলে? বন্ধু 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 নিশা করতে করতে বাদ বলছে। আরে ভাই আরে দেখি আমরা এই কে কোথায় আছেন? এই আসেন, কে কোথায় আছেন? আসেন। আচ্ছা ঠিক আছে, তরকারি আমি লই আইতেছি। আচ্ছা আইতেছি আমি। এই জানু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তোর ছেলেটা যাই নিশা খায় বাদ হয়ে গেছে, রাস্তাঘাটে ঘুরে তাহে তুই এটা খেয়াল নিস না? ভাই খেয়াল তো নিতেই আছি, শাসনও করছি, কিন্তু হে তো কোনো কথাই মানতেছে না, হের মতন হেই চলতেছে। পাড়ার ডাক্তার থেকে চিকিৎসা করা, বাড়ি কিন্তু দুর্নাম হইতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি। তাতে চিকিৎসা করা এটা। আচ্ছা ঠিক আছে। কোন লাগে না। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা কি করতাম আমি কই যাইতাম? আমার আর ভালো লাগে না। আমি যেতে যাই এতে মাসে আমার তামাশা করে, আমি কি করবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে একটা কথা বলতে চাইছিলাম। কথা বলেন হুজুর। আমি ওই দিন ওই পাড়ায় গেছিলাম, জি। আসার সময় রাস্তার পাশে দেখি আপনার ছেলেটা নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। হুজুর আপনার কথাটা ঠিকই কইছেন। আমি এখন কি করবাম? এরা আমি অনেক বুঝাইতেছি, অনেক কথাবার্তা কইছি, অনেক শাসন করছি, কিন্তু এই পথটা থেকে তারা হিরে আনতাছি না। আসলে জানেন কি ভাই, বিষয়টা এরকম না। ছোট ছোট বাচ্চাদেরকে তালিম দিতে হয়, দিনের বুঝ দিতে হয়, মানে ভালো কোনটা মন্দ এটা ওদেরকে শেখাতে হয়। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি শুনছি আপনাদের মহল্লায় নাকি কেডা নেশা করে আর মাদকাসক্তের ব্যবসা করে। না তা তো এরকম আমি বলতে পারবো না, তবে জানু ভাইয়ের একটা ছেলে আছে, ওই ছেলেটা নাকি টুকটাক নেশা পানি করে। জানু ভাইদের বাড়িটা কোনটা? ওই যে এইদিকে। এই আপনারা জানতো এই জানু ভাইয়ের ছেলেটা ধরে নিয়ে যান। এই তো ফাইলছি ভাই, চল আমাদের সাথে। চেয়ারম্যানের ছেলের অর্ডার। চল 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 চল। চাচা তাহলে এখন এটা কি করা? কোনো বাবা চেয়ারম্যানের ছেলে
তোমার না আছি তুমি যা বিচার করবা তাই আমরা মানিয়ে নিলাম আপনি কি জানেন আপনি সারা মাদকের ব্যবসা করে, মাদক সেবন করে, আর সরকার বলছে মাদকের কোনো আশ্রয় নেই দেশ। আপনি সারা কেমনে ঠিক করতে হয় এটা আমরা করতেছি। এ সবাই মিলে এটা ফিডা দেশটা করতেছে মাদক। আরে কাজ কি করতেছে? আপনি সারা কারণ দিত না, আপনি সারা সমাজ নষ্ট করতেছে। আপনারা তো সারেন, আমরা এটা সমাধান করতেছি। আমি আমার ভালো করবো আমার ছেলেরা, আমি সহ্য করতেছি না আমার ছেলেরা আমার কাছে পারতেছি আমি ভালো করবো না করতে পুলিশে দিয়া